মার্শাল ল জারির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সক ইয়ল। এ ঘটনায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত জানায়, বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি নথিপত্র জাল করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিশেষ করে তার জারি করা সামরিক আইন সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ সামরিক আইন জারি করে সমালোচনার মুখে পড়েন সাবেক প্রেসিডেন্ট ইয়ল। এ ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। ভোটাভুটির মাধ্যমে তাকে অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এরপর অভিশংসিত প্রেসিডেন্ট ইয়লকে পদচ্যুতির রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত। ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পরই তাকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। জরুরি আইন বা মার্শাল ল জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইয়নের বিরুদ্ধে এটি প্রথম কোনো রায়। চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাবেক প্রেসিডেন্ট ইয়ল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।